নমস্কার, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। দেখেন এই কদিন ধরে তো সমানে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি যে বাইরে বেরিয়ে যে ভিডিও করা যাচ্ছে না। তাই এই যে বৃষ্টি হচ্ছে তা ভাবলাম একটু খিচুড়ি বানাই, তাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে আতপ চাল নিয়ে নিয়েছি আমি খিচুড়ি তৈরি করার জন্য। আর এই যে গ্যাসে জলটাও বসিয়ে দিয়েছি, একটু জলটা বেশি হয়ে গেছিলো, আমার হাঁড়িটা ছোট আর চাল বেশি হয়ে গেছিলো, ডালে চালে একটু বেশি হয়ে গেছিলো, কিন্তু আস্তে আস্তে মোটামুটি ঠিক হয়ে গেছে, অসুবিধা হয়নি। আর এত বৃষ্টি হচ্ছে যে চারিদিকে সব জল ভর্তি হয়ে গেছে। আমাদের এদিকে যে খালের জল জমে মানে জল ভর্তি হয়ে পুরো রাস্তার দিকে ওঠার মতন হয়ে গেছে। আর কিছুদিন যদি এরকম বৃষ্টি হয় তাহলে মানে জল উঠে যাবে রাস্তায়, এত জল হচ্ছে এদিকে। আর কার কার দিকে এরকম বৃষ্টি হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবার দিকে এরকম বৃষ্টি হচ্ছে আমি জানি। আর বসিরহাটের দিকে তাও একটু কম বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের বনগাঁতে যেন বেশি বৃষ্টি হচ্ছে। আরে দেখেন আমি খিচুড়ি করার জন্য আর সব যে সবজি বাড়িতে ছিল আর কি, হঠাৎ ঠিক হলো যে একটু খিচুড়ি করব, তার জন্যে যে সবজিগুলো ছিল বরবটি দিয়ে সেইগুলো সবজিগুলো ভেজে নিয়েছি। আর একটু লঙ্কা দিয়েছি একটু বেশি করে, একটু ঝাল ঝাল। আর এমনিতেই এই লঙ্কাগুলো ফুলো লঙ্কা বিক্রি করে দিচ্ছে, খুব একটা ঝাল নেই, তাই একটু যা ঝাল হয় তার জন্য একটু লঙ্কা বেশি করে দিয়েছি। আর এখানে একটু জিরে আদা বেটে নিয়েছিলাম একটু মশলা করার জন্য। আর এই যে তেলটা একটা কড়াইতে তেল দিয়েছিলাম আর শুকনো লঙ্কা দিয়ে একটু ফোড়ন দিয়ে দিয়েছিলাম। দেখেন আমার খিচুড়িটাও প্রায় হয়ে গেছে। আর কি বলবো, খিচুড়িটা খেতে এত সুন্দর হয়েছিল না। আর আমি খিচুড়ি করলে বেশিরভাগ আমার আতপ চালের খিচুড়ি ভালো লাগে, তার জন্য আমি একটু আতপ চালের খিচুড়িটাই বানাই। আর এই যে তেলটা ফোড়ন দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে। আর জোরটা একদম আস্তে দিয়ে রেখেছি, যে পড়ে যায় কিনা ভাবছিলাম যে আবার অন্য পাত্রে হয়তো দিতে হবে, কিন্তু মোটামুটি মেকআপ হয়ে গেছে আর কি। তারপরে একটু ছড়িয়ে একটু ঘি দিয়েছি, অল্প করেই ঘি দিয়েছি। আমি জানি সবাই আবার যখন খাবে তখন আবার ঘি নিয়ে খাবে, তার জন্য একটু অল্প করেই আর কি ঘি দিয়েছি। আর এদিকে দেখেন আমি সেই যে তুলোগুলো এখনও শেষ করতে পারিনি, আমি যে ভয়েস দিচ্ছি এখনও ওই তুলোগুলো ছাড়িয়ে শেষ করে উঠতে পারিনি। এই যখন একটু সময় পাই তখন একটু অল্প অল্প করে ছাড়াই। আর সেদিনকেও একটু বসে পড়েছিলাম সিঁড়ির ওখানে, এসে একটুখানি অল্প কটা ছাড়িয়েছিলাম। আর এই যে একটা গিফটের বাক্স, এটা হচ্ছে আমাদের ছোটো বাবাদের আর কি স্কুলে আর কি করতে দিয়েছিল, তাই জন্য ও বানিয়েছিল। এত সুন্দর বানিয়েছে, দেখতে এত ভালো লাগছিল। ওদের চটি বানাতে বলেছে, তাই জন্য সবাই কাগজে ছোট ছোট চটি বানিয়েছিল। আর এইগুলো দেখেন কি সুন্দর, ওই যে কার্পেট বিছানো থাকে না, ওই কার্পেটগুলো দিয়ে কেটে ওর বাবা একটু হেল্প করেছে, কেটে সাইজ করে দিয়েছিল। আর এই যে নেটগুলো, এই নেটগুলো কিনে নিয়ে এসে দেখেন কি সুন্দর চটিটা বানিয়েছে। আমি আরেকটু ভালো করে ভিডিও করতে পারতাম, কিন্তু ও তখন স্কুলে যাচ্ছে। দেখেন পাশে ওর টাই ড্রেসগুলোও আছে, ওই জন্য একটু ব্যস্ত ছিল, তাই জন্য আমি ভালো করে ভিডিও করতে পারিনি। আর এই দেখেন বৃষ্টিতে বেচারাগুলোর যে কি অবস্থা, ভালো করে খাবারও দিতে পারছি না। তার মানে হয়তো ভাবছি যে এই খাবার দিতে যাব, বৃষ্টি আসছে আর ভালো লাগছে না, ধরো মন খারাপ যেন, আর বৃষ্টি ভালো লাগছে না। এই একটু আকাশটা পরিষ্কার হয়েছিল, কিন্তু দেখেন চারিদিকে জলে জল, একদম কোনো দিকে যাওয়ার মতো নেই একদম। হ্যাঁ সেটাই আর কি আমি দেখছিলাম যে কাদা কাদা হয়ে গেছে, মানে পা দুটো টিপে টিপে হাঁটতে হাঁটতে ব্যথা হয়ে গেছে। তারপরে ভাবছি যে একটু পুকুরের দিকে গিয়ে দেখি, আমাদের পুকুরে তো জল থই থই করছে, পুকুরের মাছ সব বেরিয়ে গেছে, সবাই মাছ ধরে ধরে খাচ্ছে, তাই ভাবলাম একটু পুকুরের দিকে ঘুরে আসি। তাই দেখেন আবার একটু পুকুরের দিকে গিয়েছিলাম, তখনও কিন্তু ঝুমঝুম করে বৃষ্টি পড়ছিল, ছাতা মাথায় দিয়ে যাচ্ছিলাম। একদম বড় রাস্তা, ফাঁকা রাস্তা, ওই একটা দুটো গাড়ি আর কি যাওয়া আসা করছে। আর এই দেখেন আর একটা আমাদের ডয়রাকলার কাঁদিও পড়ে গেছিলো ওই পাশের দিকে, আমি যখন গেছিলাম গিয়ে দেখি বাগানের মধ্যে পড়ে আছে, সেটাও দেখতে পেলাম আর কি, না হলে তো কেউ কেটে নিয়ে চলে যেত। এই দেখেন পুকুরের জল থই থই করছে পুরো। আর পুকুরে এত কলমি শাক হয়েছে যে সবাই অন্য লোকে তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের আর তোলা হয় না, ওই পুকুরে নেমে কে তুলবে। দেখেন পুরো বাগান হয়ে গেছে পুরো, তখনও বৃষ্টি পড়ছে রাস্তার দিকে।
আবার একটু ঘুরে আবার চলে যাচ্ছিলাম। আর এই যে আমাদের পুকুরের পাশেই একটা বিল আছে, দেখেন বিলের পাশেও পুরো জল ওই পাশের দিকে। আর এই যে ভেড়ি আছে, কিন্তু ভেড়িটা আর দেখা যাচ্ছে না, পুরো ভেড়িটা পুরো জলে ভর্তি হয়ে গেছে, এপাশ ওপাশ হয়ে গেছে। ওখানে মুখের কাছেই সবাই জাল পেতে রেখে দিয়েছে। আর বাইরের রাস্তার ভিউটা কি সুন্দর লাগছে না, আর টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আমার তো ভীষণ ভালো লাগছিল, ভাবছিলাম একটু বিকালের দিকে একটু হাঁটি আর কি, তাই জন্যে দেখছিলাম। ওই দেখেন কালো মতন করে একটা লম্বা টাইপের একটা জাল মাছ ধরার জন্য ওরা পেতে রেখেছে। তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরের ভিডিওতে দেখা হবে। ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।